হ্যালো, ও শোনা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে। তো আমরা মোটামুটি আমাদের যে বেসিক ইলেকট্রনিক্স ছিল সেটা আমরা কমপ্লিট করছি। তো বেসিক ইলেকট্রনিক্স কমপ্লিট করার পরে এখন আমরা মানে মোটামুটি একটা অ্যাডভান্স লেভেলে ঢুকবো, ঠিক আছে, স্কিমেটিক লেভেলে ঢুকবো। তো স্কিমেটিক লেভেলে ঢোকার আগে তো আমাদের জানা প্রয়োজন যে আমাদের এই মানে কতটুক ইয়া হয়েছে আর কি, বেসিক ইলেকট্রনিক্সে কতটুক অগ্রগতি হয়েছে। বেসিক ইলেকট্রনিক্স যদিও শেষ হয়ে গেছে, তারপরেও এই বেসিক ইলেকট্রনিক্স এর পূর্ণাঙ্গ ক্লাসটা কিন্তু এখানে আবার আসবে, ঠিক আছে। আমরা এখন যে অ্যাডভান্সে ঢুকবো সেই অ্যাডভান্স লেভেলে আমাদের ধীরে ধীরে এই আমরা যে বেসিকটা পড়ছি সেই বেসিকটা আবার আসবে, ঠিক আছে। তো আমরা যখন একটা স্কিমেটিক ওপেন করব, তো স্কিমেটিক ওপেন করার সাথে সাথে এর কিছু স্কিমেটিক্স এর ডেফিনেশনের আগে এর সূচিপত্র থাকে। এর সূচিপত্রের মধ্যে এটা কোন মডেলের, তারপরে এর নাম কি, এর কোন ক্যাটাগরির প্রসেসর, এই জিনিসগুলা আমাদের এই প্রথম পেজে দেওয়া থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মডেল নেম দেওয়া আছে VAW00, দেন এটা নাম, এটার প্রজেক্ট কোড হচ্ছে এটা, ওকে। পিসিবি কোড হচ্ছে এটা, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পিসিবি নং বা পিসিবি কোড, এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা দিয়ে আমরা মাদারবোর্ডটাকে আইডেন্টিফাই করি, অনলাইনে এর স্কিমেটিক খুঁজি, এর বায়োস খুঁজি, সবকিছু এর মাধ্যমেই করে থাকি। দেন এই সিরিয়ালেরই অনেকগুলা সিস্টেম বা পাওয়ার বাটন, দেন হচ্ছে বিভিন্ন ধরনের অপশন এখানে দেওয়া আছে এই সিরিয়াল নাম্বার অনুযায়ী। দেন হচ্ছে আমাদের এইখানে এটা হচ্ছে ডেলের বোর্ড, ঠিক আছে। একই কোম্পানি ডেলের বোর্ড করতে পারে, এইচপির বোর্ড করতে পারে, এই সনি ভায়োর করতে পারে, ঠিক আছে। এটা একটা কোম্পানি থেকে বোর্ডটা অর্ডার দেয়। এইচপি নিজে কিন্তু বোর্ড তৈরি করে না, আসুস আবার নিজে বোর্ড তৈরি করে, ঠিক আছে। তো একটা কোম্পানিতে এই বোর্ডটা অর্ডার করে দেয়, সেই বোর্ডটা সে ডেল কোম্পানিকে সাপ্লাই দেয়, ওকে। তো এখানে ডেল লেখা আছে এবং কম্পাল কনফিডেন্সিয়াল লেখা আছে, ঠিক আছে। তো ডেল হচ্ছে ব্র্যান্ড, আর এই কম্পাল কনফিডেন্সিয়াল হচ্ছে এটা একটা কোম্পানি, মাদারবোর্ড তৈরি করার কোম্পানি, যারা এই বোর্ডটা তৈরি করে দিছে। স্কিমেটিক ডকুমেন্ট, স্কিমেটিক ডকুমেন্টে কি কি আছে? ইন্টেল চিপ রিভার, এখানে এর প্রসেসরের যে ক্যাটাগরিটা আছে সেই প্রসেসরের ক্যাটাগরিটার নামটা হচ্ছে আইভি ব্রিজ প্লাস প্যান্থার পয়েন্ট, ওকে। 15 ইঞ্চি উমা অ্যান্ড ডিস্ট্রিক্ট এএমডি থামেস এক্সটি। এই যে এইখানে উমা এবং ডিস্ট্রিক্ট দিছে, তো দুইটা সিস্টেমের মধ্যে একটা মানে খুব বড় ধরনের একটা পার্থক্য আছে। এই
উমা মানে হচ্ছে যে ইউনিফাইড মডেল আর্কিটেকচার, সম্ভবত আমার টোটালটা মনে নাই। ইউনিফাইড ইউনিফাইড মডেল বা মডিউল, এরকম কিছু হইতে পারে আর্কিটেকচার। আর ডিসক্রিট হচ্ছে আমাদের গ্রাফিক্স বোর্ড, ঠিক আছে। ডিস মানে ডিআইএস মানে হচ্ছে ডিসক্রিট, DISCRET, ডিসক্রিট বোর্ড। ডিসক্রিট বোর্ড মানে হচ্ছে যে এর সাথে একটা গ্রাফিক্স থাকবে, আর উমা হচ্ছে নন গ্রাফিক্স, ঠিক আছে। এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। আমাদের বাংলাদেশে ম্যাক্সিমামই হচ্ছে আমরা কম দামে ল্যাপটপ চাই, এই জন্য ম্যাক্সিমাম হচ্ছে ইউনিফাইড মডেল আর্কিটেকচারের মাদারবোর্ড বেশি আসে। যারা গেমিং করে, গ্রাফিক্সের কাজ করে, তাদের জন্য প্রয়োজন হচ্ছে আমাদের এই বোর্ডটা, ডিসক্রিট এএমডি বা এএমডি হোক, এনভিডিয়া হোক, তারপরে হচ্ছে আর কি আছে, এই বিভিন্ন ধরনের গ্রাফিক্স কার্ড আছে, সেই গ্রাফিক্স কার্ড গুলা সংযুক্ত থাকে এখানে, এটিআই হোক। তো এই গ্রাফিক্স কার্ড গুলা যখন সংযুক্ত থাকবে মাদারবোর্ডের সাথে, প্রসেসরের সাথে সাথে, পিসিএস এর সাথে সাথে, তখন সেটা হবে ডিসক্রিট। আর উমা হচ্ছে বিল্ট ইন ইন্টেল বোর্ড, ইন্টেল একটা গ্রাফিক্স দেওয়া থাকে, সেটা আলাদা কোনো গ্রাফিক্স দেওয়া থাকে না। ওকে, দেন এটা হচ্ছে যে আমাদের কত সালে, এটা কত তারিখে তৈরি হয়েছে এই বোর্ডটা, সেটার ইয়া দেওয়া আছে। এটা হচ্ছে 22 তারিখ 8 মাস 2012 সালে এই বোর্ডটা তৈরি হয়েছে। এই বোর্ডটা আমরা কোনটা 3521 যে বোর্ডগুলা আমরা ইউজ করতেছি, সেটা তাহলে কত সালে তৈরি হয়েছে? এটা 14 ইঞ্চিও হইতে পারে, এটা 15 ইঞ্চিও হইতে পারে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে 2012 সালে আসছে, তার মানে হচ্ছে এটা 21, প্রায় 7 বছর নাকি 9 বছর, প্রায় 9 বছর আগে আমাদের এই বোর্ডটা আসছে 3521। কিন্তু সেটা আমরা এখনো দেখা যায় মোটামুটি অনেক নতুনও কারো কাছে আছে, আবার দেখা যায় যে খুব পুরনো হয়ে গেছে, সার্ভিসে প্রচুর আসে এই বোর্ডগুলা, ঠিক আছে। দেন এইগুলো আমাদের অতটা জানার দরকার নাই, ঠিক আছে। উমা, কেবি, ইএনই, এগুলা কোন আইসি দিয়া এখানে ইমপ্লিমেন্ট করছে, সেই জিনিসগুলা এখানে দিছে। এই গ্রিন ক্লক ফর উমা, এই আপডেটেড, এই গ্রিন ক্লক হচ্ছে আপডেটেড একটা আইসি, গ্রিন ক্লক ইমপ্লিমেন্টেড, ঠিক আছে। এখানে @ দেওয়া মানে আছে, মানে এটা ইমপ্লিমেন্ট হইতেও পারে নাও হইতে পারে, এই @ মানে অপশনাল। ওকে, তো এইগুলা তেমন একটা আমাদের দরকার নাই, আমরা বাকিটা ভিতরে দেখব যে আমাদের কি কি সিস্টেম আছে দেওয়া। আমরা আজকে স্কিমেটিকের ওভারভিউটা দেখব, যে আমরা কি কি শিখলাম, কি কি বুঝলাম আগের ক্লাসগুলোতে, সেই জিনিসগুলা দেখব। তো এইখানে আমাদের এই বোর্ডের 3521 বোর্ডের পুরো আর্কিটেকচারটা দেওয়া আছে, যে কিভাবে কিভাবে এটা এই জিনিসগুলা কিভাবে কিভাবে মাদারবোর্ডে আছে, ঠিক আছে, আর কি কি জিনিসপত্র আছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রসেসর, ঠিক আছে। এই প্রসেসরের সাথে কতগুলো কম্পোনেন্ট কানেক্টেড আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি র্যাম কানেক্টেড আছে, দেন ফ্যান কন্ট্রোল, সিপিইউ, এক্সডিপি, তারপরে এখানে হচ্ছে গ্রাফিক্স কার্ড লাগানো আছে, গ্রাফিক্সটা দেওয়া আছে। এখানে গ্রাফিক্সের সাথে যে র্যাম থাকে, এই র্যাম গুলা লাগানো আছে সরাসরি প্রসেসরের সাথে, ঠিক আছে। আমরা এখানে বিজিএ দেখতে পাচ্ছি, বিজিএ 1023, ঠিক আছে। বিজিএ মানে হচ্ছে বল গ্রিডার আর্কিটেকচার, বল গ্রিডার আর্কিটেকচার, এটার মধ্যে নিচে বল থাকে, ঠিক আছে। তো এরকম এরকম বল থাকে, বল।
এই বলের মাধ্যমে আমাদের প্রসেসর গুলা তৈরি হয়, এমনি লাগানো থাকে। ঠিক আছে, প্রসেসরটা নিচে এরকম। আর আরেকটা আছে পিন গ্রিডার আর্কিটেকচার। পিন গ্রিডার আর্কিটেকচারে কি হয়, পিন থাকে, পিন সিস্টেম থাকে এরকম, পিন দিয়া দিয়া আমরা এই ডেস্কটপের প্রসেসরে যেমন দেখতে পাই আর কি, সেটা হচ্ছে পিন গ্রিডার আর্কিটেকচার। 17 ওয়াট ডিসি কারেন্ট এটাতে লাগে। ঠিক আছে, আর ইন্টেল আইভি ব্রিজ প্রসেসর। এই আইভি ব্রিজ দিয়া সম্ভবত 4th জেনারেশন বুঝায়। ঠিক আছে, আইভি ব্রিজ মানে হচ্ছে প্রত্যেকটা প্রসেসরের একটা নাম আছে, সেটা আমি চারটা দিয়ে দিব না। আইভি ব্রিজ প্রসেসর 4th জেনারেশন। দেন এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে পিসিএইচ। এই পিসিএইচ এর সাথে আমাদের এই এফডিআই এবং ডিএমআই। এফডিআই মানে হচ্ছে যে ডাইরেক্ট ফ্রন্ট, এটা হচ্ছে ডাটা মেমোরি ইন্টারফেস। ডিএমআই, ডিএমআই এফডিআই ফ্রন্ট ডাটা ইন্টারফেস। আমার টোটালি এটা মনে নাই এটার। ঠিক আছে, তো এটার মধ্যে একটা ইন্টারফেসের কানেকশন থাকে দুইটা, একটা হচ্ছে ডাটা আর একটা হচ্ছে এটা কি বলে, ফ্লেক্সিবল ফ্লেক্সিবল ডাটা ইন্টারফেস। হ্যাঁ, আরেকটা হচ্ছে ডাইরেক্ট মেমোরি ইন্টারফেস এরকম কিছু হবে একটা। তো আমাদের এটা, এই জিনিসগুলা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাবল তীর চিহ্ন দেওয়া। ঠিক আছে, ডাবল তীর চিহ্ন দেওয়া মানে হচ্ছে এটা বোথ সাইড কমিউনিকেশন করে। ঠিক আছে, এর সাথে এ কমিউনিকেশন করে, এর সাথে এ কমিউনিকেশন করে এই ইন্টারফেসের মাধ্যমে। ওকে, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটা তীর চিহ্ন, সো শুধুমাত্র এ এখান থেকে এখানে সিগন্যাল পাঠায়। এটার মধ্যেও এখান থেকে এ শুধু সিগন্যাল পাঠায়, যেটা আমরা একটা তীর চিহ্ন দেখতে পাবো, সেটা শুধু সেই পাঠাবে, সে আর রিসিভ করবে না। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সে রিসিভও করে, ট্রান্সফারও করে, এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই তীর চিহ্ন দ্বারা বুঝাইতেছে। আমাদের আর্কিটেকচারের আরো কিছু ক্লাস আছে, তো আমরা আজকে ওভারভিউটা দেখাইতেছি যে আর্কিটেকচার কিভাবে কিভাবে এটা একটা থেকে দুইটা, দুইটা না আমাদের তিনটা থেকে এরকম এক কয়েকটা আইসি থেকে কিভাবে কিভাবে সেটা এই 4-5টা আইসি থেকে কিভাবে এটা একটা, দুইটা, তিনটা আইসিতে পরিণত হইলো। ঠিক আছে, এরকম 1 2 তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 5। এই 5টা আর্কিটেকচারকে কি করছে, আস্তে আস্তে কম্বাইন্ড করে ফেলছে। ঠিক আছে, প্রথমত আমাদের দেখা গেছে এই দুইটা আইসি রে একসাথে কইরা আইনা এটা বানাই দিছে, 3টা বানাইছে। আবার এইটারে কম্বাইন করা, সেই 3টারে আবার এটার মধ্যে ঢুকাই দিয়া আবার এটার সাথে কম্বাইন করছে। আবার লাস্টে কি করছে, এটারেও ই করে দিছে, সব একটা আইসির মধ্যে আইনা কম্বাইন করে দিছে আস্তে আস্তে। ঠিক আছে, তো এটা আমরা 3 ধাপ আছে, এই 3টা ধাপ দেখাবো। তো আমরা আজকে যেটা ইয়া করতেছি সেটা আমরা দেখাইনি, ওভারভিউটা যে কিভাবে কিভাবে এই কানেকশন গুলা থাকে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি এই পিসিএস এর সাথে এলভিডিএস মানে হচ্ছে আমাদের মনিটরের কানেকশন। ঠিক আছে,
পিসিএস এর সাথে আমাদের SATA হার্ড ডিস্ক কানেকশন, ডিভিডির কানেকশন, তারপরে হচ্ছে পিসিএস এর সাথে ইউএসবির কানেকশন, ইউএসবি 2 3 কানেকশন, সমস্ত এটা পাওয়ারের কাজ করতেছে। ঠিক আছে, বিজিএ 989, এখানে আমরা দেখতে পাচ্ছি বিজিএ 1023, মানে 1023টা বল আছে এটার নিচে। ঠিক আছে, টোটাল 1023টা বলের উপরে এই আমাদের প্রসেসরটা দাঁড়ায় আছে। আর এখানে আরেকটা দেখতে পাচ্ছি আমরা বিজিএ 989টা বল। এই পিসিএইচটা হচ্ছে পাওয়ার কন্ট্রোলার হাব যেটারে বলে HM76। HM76 হচ্ছে আমাদের চিপসেটের মডেল। ঠিক আছে, এই এটার মধ্যে কোন ধরনের চিপসেট বসানো হয়েছে? HM76 পিসিএইচ পাওয়ার কন্ট্রোলার হাব। আর বিজিএ বল গ্রিডার আর্কিটেকচার 989টা বল আছে এটার নিচে, এরকম এরকম করে 989টা বলের উপরে এটা দাঁড়ায় আছে। ওকে, দেন এখানে পিসিআই, মিনি কার্ড, ল্যান, তারপরে হচ্ছে ওয়াইফাই, এই কানেক্টর গুলা এই পিসিএস এর সাথেই কানেক্টেড আছে। মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিসিএস এর সাথেই সমস্ত ম্যাক্সিমাম আমাদের যে এই আর আদার্স যে কম্পোনেন্ট গুলো আছে, সমস্ত কম্পোনেন্ট গুলাই আমাদের এই পিসিএস এর সাথে কানেক্টেড। এখানে আমরা দেখতে পাচ্ছি এসপিআই সিরিয়াল প্রোগ্রামেবল ইন্টারফেস রম, রম মানে বায়োস। এসপিআই রম 2 MB আছে, একটা 4 MB আছে, দুইজনেই আমাদের এই পিসিএস এর সাথে কানেক্টেড। আবার এখানে দেখতে পাচ্ছি ইএনই কেবিসি কেবি 9012, এখানে আইও আছে। ঠিক আছে, এই আইওর সাথে টাচপ্যাড কানেক্টেড, এই আইওর সাথে এই কিবোর্ড কানেক্টেড। ঠিক আছে, দেন আমাদের অডিও আইসি এই পিসিএস এর সাথে কানেক্টেড থাকে, এবং পিসিএস এর এই অডিও আইসির সাথে আবার আমাদের জ্যাক গুলা কানেক্টেড থাকে। ওকে, এখানে আরটিসি ক্লক থাকে, পাওয়ার অন অফ বাটন থাকে, ডিসি ডিসি ইন্টারফেস থাকে, বিভিন্ন ধরনের কম্পোনেন্ট গুলা আমাদের এই পিসিএস এর সাথে কানেক্টেড থাকে। আবার যদি পিসিএস না থাকে, আমরা এখানে যদি আমরা পিসিএস এটা না থাকে, পিসিএসটা যদি না থাকে, এই পিসিএস টা কি করে এটার ভিতরে কম্বাইন করা যায়, তখন এই জিনিসগুলো আবার এর সাথে কানেক্টেড থাকে সবগুলো। ঠিক আছে, এই সবগুলা জিনিসে আবার এই প্রসেসরের সাথে কানেক্ট করে দিচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে এই সবগুলা জিনিসে কম্বাইন করে একটা ছোট একটা চিপসেটের মধ্যে নিয়ে আসতেছে। ওকে, আগে যেগুলা এরকম 2 3টা চিপসেট থাকতো, যার সাথে কেউ পাওয়ার কন্ট্রোল করতো, কেউ ডাটা কন্ট্রোল করতো, কেউ ক্লক কন্ট্রোল করতো। তো সেই জিনিসগুলারে আস্তে আস্তে একটা কম্বাইন্ড চিপের মধ্যে নিয়ে আসতেছে, যেটা অনেক ছোট হয়ে আসছে। দেন আমরা এই বোর্ডটার ওভারভিউ দেখতে পাচ্ছি এখানে। এটা গঠনগত দিক থেকে যেইভাবে আমরা পাই, মাদারবোর্ডটা যেভাবে পাই, সেই গঠনগত আর্কিটেকচারটা এখানে দেওয়া আছে। কোন জায়গায় কোন কম্পোনেন্ট গুলো আছে সেটার একটা ওভারভিউ দেওয়া আছে। এখানে সুইচ এবং লিড সুইচ আছে, 4 পিন হটবার, এখানে একটা কেবল দ্বারা এই সুইচটাকে কানেক্ট করা হয়েছে। আর এখানে হচ্ছে এটা ফ্যানের জায়গা। আর এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের এইচডিএমআই, ল্যান, ইউএসবি, তারপরে জে ইউএসবি বিভিন্ন ধরনের যে রিড। তো কম্পোনেন্ট গুলা কোনটা কোন জায়গায়, এখানে এলসিডি প্যানেল, এখানে ব্যাটারির কানেকশন, এই ধরনের ইয়াগুলো আমাদের দিয়ে দিচ্ছে। তো এখানে বাড়তি অংশ যেটা আছে সেটা হচ্ছে রিবনের মাধ্যমে কানেক্টেড। টাচপ্যাডটার কানেকশন দেওয়া আছে এখানে রিবনের মাধ্যমে, সেটাও দেখাই দিছে। এইখানে অনেক ধরনের ইনফরমেশন আছে, তো এই ইনফরমেশন গুলা কতটা আমাদের দরকার নাই, তারপরেও আমরা বোর্ড আইডি টেবিল আর এডি চ্যানেল,
এই বোর্ড আইডি গুলা হচ্ছে এক 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 ধরনের, একটা গ্রাফিক্স বোর্ড আসে, একটা নন গ্রাফিক্স বোর্ড আসে, আমরা যেটা প্রথমেই দেখছি। সেই বোর্ড গুলার যখন আমরা একটা বোর্ডে এই গ্রাফিক্স বোর্ড থেকে নন গ্রাফিক্স করতে যাব, তখন আমাদের এই বোর্ড আইডি গুলা লাগে। তো এই বোর্ড আইডি, যে আমাদের এই আইডির মধ্যে যেই কম্পোনেন্ট গুলো আছে, এই কম্পোনেন্ট গুলো আমরা রিপ্লেস করে এক জায়গা আরেক জায়গায় আমরা সেটারে গ্রাফিক্স থেকে উমা করতে পারি। সেই জন্য এই বোর্ড আইডি বা প্রজেক্ট আইডি টেবিলটা ইউজ করা হয়। ঠিক আছে, এটা খুবই কম কম কাজে লাগে, তারপর আমরা জেনে নিলাম আর কি। ইউএসবি পোর্ট, ইউএসবি পোর্ট কতগুলা কানেকশন আছে, ডেস্টিনেশন সেইগুলো এখানে দেখাইছে। কতগুলা ক্লক আছে সেই ক্লক গুলার এখানে বলছে। এগুলা তেমন একটা আমাদের জরুরি না। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ সাইন আছে, যেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে, এইটা মানে হচ্ছে ডিজিটাল গ্রাউন্ড, আর এটা হচ্ছে মানে এই চিহ্নটা মানে হচ্ছে অ্যানালগ গ্রাউন্ড। তো এই জিনিসটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, কোনটা ডিজিটাল গ্রাউন্ড এবং কোনটা অ্যানালগ গ্রাউন্ড চিহ্নটা। আজমল, আছো নাকি? হ্যালো হ্যালো। হ্যাঁ, হ্যালো। আজমল, এটা তোমার হ্যাঁ ভালো দোস্ত। কথা যে এই ডিজিটাল গ্রাউন্ড আর অ্যানালগ গ্রাউন্ড কি জিনিসটা, কি হ্যাঁ, হ্যাঁ, তোমার কি জানা আছে? হ্যাঁ। ডিজিটাল অ্যানালগ গ্রাউন্ডটা হলো তোমার মাটির সাথে সরাসরি সম্পৃক্ত, অর্থাৎ আমরা যে আর্থিং করি না হ্যাঁ। মাটিতে, হুম। সেই আর্থিংটা যদি করে ওইখানে যে 3 পিন সকেট ইউজ করি, সেইখান থেকে যে লাইনটা আসে সেটা হলো আমরা লগে ওই অ্যানালগ অ্যানালগ। আর্থিং বলি। আর যেটা লগে বডিতে এমনি নরমালি বড় ধরনের যে মেশিন গুলো থাকে তার বডিতে যেটা গ্রাউন্ড কোডির করে মাধ্যমে দেয়। যেটা গ্রাউন্ড করা হয়। হ্যাঁ, 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 সেটা ডিজিটাল বা এই ডিজিটাল হলো গ্রাউন্ড বলি। রাইট। তো আমাদের হচ্ছে আমরা এই ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা কিন্তু এই ডিজিটাল গ্রাউন্ড যেটা আছে সেটাই কিন্তু আমরা এই ল্যাপটপে বা যে কোনো মেশিনে আমরা এই ডিজিটাল গ্রাউন্ডটাই কিন্তু ইউজ করে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে, তাই তো? তো আমরা যেহেতু আমরা অলরেডি এই বেসিক ইলেকট্রনিক্স পড়ে ফেলছি, তো আমরা অবশ্যই সেই বেসিক ইলেকট্রনিক্স এর অনুযায়ী আমরা বোর্ড থেকে যদি এখন কাউকে কিছু জিজ্ঞেস করি, অবশ্যই সেটা বলতে পারার কথা। ঠিক আছে, আমরা আস্তে আস্তে এখন এই মাদারবোর্ডের কিভাবে ভোল্টেজ ইন হয়, কিভাবে আউট হয়, সেই জিনিসগুলা আমরা আস্তে আস্তে দেখব। ঠিক আছে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা আসলে জিনিসগুলা চিনতে চিনি কিনা। ঠিক আছে, আমরা বেসিক ইলেকট্রনিক্সে প্রত্যেকটা পার্টস দিয়ে চিনে আসছি, সেই জিনিসগুলো এখন আমরা চিনি কিনা সেই জিনিসটা কিন্তু আমাদের একটু আইডেন্টিফাই করা দরকার। ঠিক আছে, তো আমরা একটু এখান থেকে সেই জিনিসগুলা চিনবো। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের একটা চিহ্ন দেওয়া আছে, এইখানে একটা চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, তো এইখানে একটা চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নগুলা কিসের, আমরা সেই জিনিসগুলো একটু জানবো, এবং সেই জিনিসগুলা জানলে আমাদের এই স্কেমেটিক রিড করাটা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা সমের। হ্যালো। হ্যাঁ, আমি এই জিনিসটা কি? হচ্ছে পাওয়ার ক্যাপাসিটর।
পাওয়ার ক্যাপাসিটর। ওকে, পাওয়ার ক্যাপাসিটর মানে হচ্ছে যে আমাদের এখানে লেখা আছে পিসি, তার মানে হচ্ছে পাওয়ার, আর সি মানে হচ্ছে ক্যাপাসিটর। ঠিক আছে, জি ওকে, ক্যাপাসিটর। তারপরে এই যে 901 লেখা আছে, এই জিনিসটা কি? 90 পজিশন নাম্বার, 90 হচ্ছে পজিশন নাম্বার পজিশন নাম্বার, যেটা দিয়ে আমরা এটাকে চিনবো, আইডেন্টিফাই করো। ঠিক হ্যাঁ আছে, আইডেন্টিফাই করবো বোর্ডে পজিশন নাম্বার। ওকে, গুড, ভালো মনে আছে। দেন এইটা কি আমাদের? পিএল, পিএল হচ্ছে কয়েল, পিএল মানে হচ্ছে পাওয়ার কয়েল। কয়েল। ঠিক আছে, ওকে, বুঝতে পারলাম। দেন আমাদের এইখানে 100p লেখা আছে, 0402 লেখা আছে, এবং এখানে 15 ভোল্ট 7k লেখা আছে। এটা সম্ভবত আমি দেখাই নেই, সেটা আমি দেখাই দিব। এই 1000p মানে লেখা হচ্ছে লেখা মানে হচ্ছে যে এটা 1000 পিকোফ্যারাডের একটি ক্যাপাসিটর। 1000 পিকোফ্যারাড সাইজের একটা, মানে এটার শক্তি আর কি 1000 পিকোফ্যারাড। দেন এইখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি 100 পিকোফ্যারাড, তার মানে হচ্ছে এটা 1000 আর এটা হচ্ছে, দুইটার পাওয়ার কিন্তু ভিন্ন। ঠিক আছে, দুইটার পাওয়ার কিন্তু ভিন্ন। আবার কিন্তু সাইজ এটা হচ্ছে 0402 সাইজ, এটা দেখতে কি রকম, ঠিক আছে, এইটাও 0402 সাইজ। দুইটা দেখতে একই রকম, কিন্তু তাদের ইয়া কিন্তু ক্ষমতা কিন্তু ভিন্ন। ঠিক আছে, একটা হচ্ছে 1000 আর আরেকটা হচ্ছে 100। সো আমরা যদি এটার সাইজ দেখা আমরা অনুমান করে নিই যে এটা এত পিকো ফ্যারাডের, সেটা কিন্তু হবে না। আমাদের অবশ্যই অবশ্যই একটা বোর্ডের যে আইডেন্টিফিকেশন নাম্বার আছে, সেই আইডেন্টিফিকেশন নাম্বার অনুযায়ী সেই কম্পোনেন্টটাকে আমাদের চিহ্নিত করতে হবে যে আমাদের এই কম্পোনেন্টটা এই শক্তির, ঠিক আছে, এর মধ্যে এত পিকোফ্যারাড শক্তি আছে। ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই একটা বোর্ডের আইডি, ওইটার কোড দেখা বুঝতে হবে যে এটা আমাদের এত। অবশ্যই আমরা অনুমান করে কখনো আমরা বোর্ডের কাজ করব না, যে আমরা অনুমান করে এটা লাগাই, এটার পরিবর্তে এটা লাগাই দিলাম। 100% নিশ্চিত হইয়া তারপরে আমরা কিন্তু জাস্ট আমাদের ক্যাপাসিটর কিন্তু নষ্ট হইলে আমরা একটা ক্যাপাসিটর তুইলা আরেকটা থেকে খুব সুন্দর করে লাগাই দিই, কাজ চলে। ঠিক আছে, কিন্তু এটার ভিতরে কিন্তু যে কি চলতেছে সেটা আমরা কিন্তু বুঝতে পারি না। ঠিক আছে, সেটা যদি আবার আমরা ওই ওইটা ইয়া মিটার, ওই যে ডিএসও মিটার দিয়ে দেখি, সেখানে সেখানে কিন্তু হয়তো কিন্তু আমাদের কিছু ডিস্টরশন দেখা যাবে বা তৈরি হবে, এটা আমরা ওইটা দিয়ে বুঝতে পারবো। ঠিক আছে, এমনি নরমালি হয়তো কাজ চলবে। দেন হচ্ছে 50 ভোল্ট 7k। ঠিক আছে, 50 ভোল্ট মানে হচ্ছে কি আমাদের এই 50 ভোল্ট পর্যন্ত এই ক্যাপাসিটরটায় আমাদেরকে সাপোর্ট দিতে পারবে। এটা যদি এখান থেকে, আমরা তো জানি আমাদের এখানে 19 ভোল্ট বা 20 ভোল্ট আসে। ঠিক আছে, তো অতিরিক্ত ভোল্টেজ যদি এটা আসে, সে এই 50 ভোল্ট পর্যন্ত এই ক্যাপাসিটরটার ক্ষমতা আছে যে তাকে প্রোটেক্ট করা। ঠিক আছে, এই সার্কিটটাকে প্রোটেক্ট করার মতো ক্ষমতা আছে 50 ভোল্ট পর্যন্ত। সে যদি 50 ভোল্টেও আসে, সে এখানে এটারে প্রোটেক্ট করে অতিরিক্তটাকে বের করে দিয়ে সে এখান থেকে আমাদের প্রয়োজনীয় ভোল্টেজটা পাস করতে পারবে। কিন্তু 50 ভোল্টের জায়গায় যদি 51 চলে আসে, সে পুড়ে যাবে, পুড়ে গিয়ে সে গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, তখন সে আর প্রোটেকশন থাকবে না। আমাদের এই সবগুলা জিনিসই হচ্ছে প্রোটেকশন। আমাদের এই পিএল হচ্ছে প্রোটেকশন, এই ক্যাপাসিটর হচ্ছে প্রোটেকশন। এই প্রত্যেকে প্রোটেকশনের কাজ করতেছে। আমরা ডাইরেক্টও কিন্তু নিয়ে আমাদের সার্কিটে আমরা এই ভোল্টেজ দিয়ে আমরা কাজ করাইতে পারতাম, কিন্তু সার্কিটের প্রোটেকশনের জন্য কেবলমাত্র আমাদের এত কিছু, ঠিক আছে, এত এই ক্যাপাসিটর, এত কয়েল, এত সিস্টেম অনলি ফর প্রোটেকশন। আমরা এখানে একটা প্রোটেকশন বলয় তৈরি করতেছি, যাতে আমাদের সার্কিটটা খুব সুন্দরভাবে চলে, যাতে কোনো গোলমাল না হয় সামনে, এবং
ভোল্টেজ গুলাকে একেবারে পিওর করে আমরা পাঠাতে পারি, সেই জন্য এর সামনে এত কিছু ঘটনা ঘটানো হয়ে থাকে। ঠিক আছে, তো এটা গেল আমাদের কয়েল, এবং এটা হচ্ছে কয়েলের যে নাম্বার, সেই নাম্বার। ঠিক আছে, দেন এটারও একটা সাইজ আছে। তো এটার কোড দিয়া আমরা সার্চ দিলে এই কয়েলের টোটাল ইয়াটা পাবো। দেন হচ্ছে আমরা চলে যাব, এইখানে আমরা একটা জিনিস একটু দোস্ত, দেখতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা আমি একটু বলি এইটাতে, হ্যাঁ এই যে ক্যাপাসিটর দুইটা করে আর একটা ইন্ডাক্টর, হ্যাঁ এটাকে বলা হলো পাই ফিল্টার। এই পুরো সিস্টেমটার নাম হলো পাই ফিল্টার, অর্থাৎ পিওর এসি কে পিওর ভাবে ডিসি করে দিচ্ছি আমরা। হ্যাঁ, এটার নামটা কি? পাই ফিল্টার সার্কিট। পাইয়ের মতো দেখতে না, যে দুই পাশে পাই উপরে ফিল্টার, একটা পাই তার। ফিল্টার, হ্যাঁ পাই হ্যাঁ ফিল্টার। হ্যাঁ হ্যাঁ, পাই ফিল্টার। ওকে, যাক এই জিনিস আমার নাম জানা ছিল না, কিন্তু এটা যে পিওর করে সেটা আমাদের, আমরা বলছি যে এটা এই কয়েল, এই ক্যাপাসিটর, এগুলো সবগুলাই হচ্ছে ফিল্টারিং এর জন্য ইউজ করা হয়। ঠিক আছে, পিওর ডিসি পাওয়ার জন্য এই ক্যাপাসিটরটাকে বা আমাদের এই কয়েলকে ইউজ করা হয়। এটাই হচ্ছে মূল কথা, তাই না? দেন হচ্ছে আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা রেজিস্টর। ওকে, তো এই রেজিস্টরের মধ্যে, রেজিস্টরের আমরা তো এটা জানি, পিআর পজিশন নাম্বার, পিআর ডিনোটিং লেটার, এবং 928 হচ্ছে পজিশন নাম্বার। দেন হচ্ছে 200 কে কি, 200 কে হচ্ছে এটার পাওয়ার। কিলো ওহম। ঠিক আছে, হ্যাঁ 200 কিলো ওহম এটার হচ্ছে পাওয়ার। আর 0402 হচ্ছে এটার সাইজ, এটা কতটুক সাইজ দেখাবে, এটারও সাইজ যেরকম, এই রেজিস্টরের সাইজটাও সেই একই সাইজের হবে। ঠিক আছে, কিন্তু রেজিস্টর আর ক্যাপাসিটর চেনার কিন্তু দুইটা ডিফারেন্স আছে, যে একটা রেজিস্টর কিরকম থাকে, একটা ক্যাপাসিটর কি ধরনের থাকে। ওকে, দেন আমাদের এইখানে কিছু কম্পোনেন্ট দেওয়া আছে। এই কম্পোনেন্টটা কি, 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 আমরা কিভাবে বুঝবো? আমাদের হচ্ছে যে আমরা এইখানে দেখতে পাচ্ছি যে পি কিউ, পি কিউ দিয়া, কিউ দিয়া ট্রানজিস্টরও বোঝানো হয়, আবার মসফেটও বোঝানো হয়, যে ফেটও বোঝানো হয়। ঠিক আছে, তো এই জিনিসটা কি আমাদের, সেই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে, যে এই জিনিসগুলা, এগুলা হচ্ছে আমাদের মসফেট, এগুলো হচ্ছে আমাদের মসফেট। পিডি, এটা হচ্ছে আমাদের ডায়োড। এটা কিউ লেখা আছে ঠিক আছে, কিন্তু এখানে আমাদের দেওয়া আছে বি, ই, এ, সি, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের ট্রানজিস্টর। ঠিক আছে, দেন এইখানে আমাদের দেওয়া আছে কিউ, এটার মধ্যে জি দেওয়া আছে, গেট, ড্রেইন, সোর্স, মানে হচ্ছে এটা মসফেট। তো এই জিনিসগুলা আমাদের, আমরা খুব সহজে বুঝার একটা অপশন আছে, যে আমাদের গেটটা কোথায় আছে সেইটার উপরে ডিপেন্ড করে আমরা এটারে মসফেট না জেফেট সেটা আমরা নির্ণয় করতে পারি। এখানে দেওয়া আছে যে 2 নম্বরে আমাদের কি আছে, গেট, ড্রেন, সোর্স। এটাও 2 নম্বরে আমাদের আছে কি, গেট। তাহলে এটাও মসফেট, এটাও আমাদের মসফেট। যখন এই গেটের
গেটের চিহ্নটা বদলায় যাবে, এই 2 এর মধ্যে যখন গেট না থাকবে তখনই আমরা সেটাকে হয়তোবা জেফেট, আমরা যখন জেফেট আসবে তখন আমরা দেখাবো যে জেফেট কি ধরনের, জেফেট। ওকে, জেফেট এবং মসফেট এর মধ্যে একটু দিকের চিহ্ন, গেটের যে চিহ্নটা আছে তীর চিহ্নটা, এটার মধ্যে একটু ডিফারেন্স আছে, সেটা উল্টে যাবে। ঠিক আছে, জেফেট এর ক্ষেত্রে চিহ্নটা উল্টে যাবে, আর পি চ্যানেলের ক্ষেত্রেও উল্টাবে, আর এন চ্যানেলের ক্ষেত্রেও উল্টাবে। আমাদের মনে হবে যে এটা পি চ্যানেল মসফেট, এটা এন চ্যানেল মসফেট, কিন্তু না, সেটা হচ্ছে জেফেট। তো এইখানে আমাদের আরো কিছু বিষয় জানার আছে। যেই জিনিসটা হচ্ছে যে আমাদের এইখানে এইটা কি ট্রানজিস্টর সমের? এটা কি এনপিএন ট্রানজিস্টর না পিএনপি ট্রানজিস্টর? কে বলতে পারে? হ্যালো, সমীর এবং আজমল। এটা এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টর, ওকে। কেন? একটু ব্যাখ্যা চাই। হ্যালো, তীর চিহ্নটা বাইরের দিকে আছে, তীর চিহ্নটা বাইরের দিকে। তীর চিহ্নটা হচ্ছে বাইরের দিকে, তার মানে হচ্ছে এটা এন, তাহলে এটা পি আর এটা হচ্ছে এন, তাহলে তার মানে হচ্ছে এন পি এন। সমের বুঝা গেছে? লাগিয়েছিলাম। আর তীর চিহ্নটা যদি ভিতরের দিকে থাকতো তাহলে কি হইতো? তীর চিহ্নটা যদি ভিতরে দিকে থাকতো তাহলে কি হইতো? আমাদের এইখানে হচ্ছে আমাদের পি, আর এটা হতো এন, অপোজিটটা পি, দেন পিএনপি। এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে অবশ্যই। অ্যাডভান্স ক্লাস করতে গেলে আমাদের অবশ্যই সেটা মনে রাখতে হবে। আমরা এইখানে একটা ডায়োড দেখতে পাচ্ছি, এটা কি ডায়োড সমীর? এই ডায়োডটা কি ডায়োড? পাওয়ার ডায়োড, ঠিক আছে। এটার আরেকটা নাম আছে, এটা তো একটা ডায়োড, এটা একটা ডায়োড না? হচ্ছে ফেস টু ফেস। এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। এটাও ডায়োড, এটাও ডায়োড, এটাও ডি, এটাও ডি। এটা হচ্ছে আমাদের নরমাল ডায়োড, আর এটা হচ্ছে আমাদের জিনার ডায়োড, ঠিক আছে। আমাদের ক্লাস এখনই শেষ হয়ে যাবে, কিন্তু আমরা লিংক আবার দিচ্ছি, এই জিনিসটা আমরা কমপ্লিট করে যাব, ঠিক আছে।